সুপ্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনের সকলকে স্বাগত। আজকে শতকরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বিভিন্ন সময় আসে। এই অঙ্কগুলো হলো যেমন 1 নম্বর অঙ্ক। এখানে বলছে যে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? 11তম বিসিএসের একটি অঙ্ক। তারপরে অঙ্কটা অন্যান্য পরীক্ষায় আসছিল। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দিকে শুরু করি। এই অঙ্কটাকে বড় আকারেও করা যায়, শর্ট আকারে করা যায়। যেহেতু আমরা শর্ট আকারে অঙ্কগুলো করব, তাই আমরা শর্ট আকারে করব। এখানে কি বলছে যে 12% কমে, অর্থাৎ কমে গেলো 12%। কত টাকায়? 6,000 টাকায়। তাহলে কি পাওয়া যাবে? বেশি পরিমাণ চাল পাওয়া যাবে। অর্থাৎ একদিক থেকে কি কমবে, একদিক কমে যাবে, আর এদের কী করবে? বেড়ে যাবে। যদি এরকম অঙ্ক আসে, তাহলে আমরা অঙ্কগুলোকে আমরা এইভাবে সাজাবো। আমরা বর্তমানে 1 কুইন্টাল চালের দাম কত আমরা লিখি, যে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম আমাদের কত? বর্তমানে আমাদের 1 কুইন্টাল চালের দাম হচ্ছে আমাদের এখানে কত? 6,000। এর কত পার্সেন্ট? হলো আমাদের 12%। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা কি পাবো? আমরা এভাবেই পাবো যে 6,000 এর কত? 12/100। এটা যদি আমরা কাটি, তাহলে কয়টা শূন্য কাটা যাবে? 2টা শূন্য কাটা যাবে। তার মানে 60 গুণ কত? 12। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, কত পাবো? মাল্টিপ্লাই করলে পাবো আমরা 720 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আনসার কিন্তু হয়ে গেল। আমাদের আনসার হলো 720 টাকা। এটা অর্থাৎ আমাদের এখানে কী করে বললাম, 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত, সেটা আমরা বের করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্ক, শর্টকাট অঙ্ক আমরা শর্টকাট নিয়মে করব, কাজে আমাদের সময়গুলো সেভ হবে। এখন আমাদের 2 নম্বর অঙ্কটা বলছি। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেল। বর্তমানে একটি কলার দাম কত? এটা 30তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা অন্যান্য পরীক্ষাও বিভিন্ন সময় আসে। তো এই অঙ্কটা কিন্তু আমাদের এখানে বিষয়ের কিছু লক্ষণীয়। কত পার্সেন্ট কমছিল? 20% কমছে। কমার পরে কি করলো? কত টাকা বিক্রি করলো? পূর্বাকে কত? 12 টাকায়। তো এই 12 টাকায় আমরা বিক্রি করলো কয়টা কলা? 2টি কলা। এখানে বিষয় হলো একটি কলা না, 2টি কলা। কাজে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু 2টি কলা থেকে একটা কলায় কনভার্ট করতে হবে, অর্থাৎ একটা কলার দাম আমাদের কত, সেটা বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা যখন আমরা করব, তাহলে আমরা লিখব বর্তমানে 2টি কলার দাম আমরা বের করব। আমরা লিখব ছোট আকারে বের করব, যে বর্তমানে 2টি কলার দাম সমান আমি কি লিখবো? আমাদের কত বলছিল যে 12 এর কত পার্সেন্ট বলছিল? 20%। 20% কমে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, কি দাঁড়ায়? এটা যদি সিম্পলিফাই করি, 12 × 20 কত? 100। এই শূন্য কাটা, একটা শূন্য কাটা যাবে। আর নিচে আমাদেরও কত রয়ে গেলো? নিচে রয়ে গেলো, আমরা যদি 2 দিয়ে কাটি, এখানে থেকে 5 বার, এখানে যাবে 1 বার। অর্থাৎ আমাদের কত? 12/5। এটাকে যদি আমি আরও সিম্পলিফাই করি, কত যাবে? 2/4 অত টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বর্তমানে 2টি কলার দাম কিন্তু 2.4 টাকা। আমাদের এখানে কি বলছিল? আমাদের এই জায়গাটা বলছিল একটা কলার দাম কত। সুতরাং আমরা লিখবো যে বর্তমানে আমরা লিখবো এখানে একটি কলার দাম। আমরা যেটা করব সেটা হলো 2.4 ডিভাইড কত হবে? 2। এটা যদি ভাগ করি, কত হবে? 1.2 অত টাকা। অর্থাৎ একটা কলার দাম হচ্ছে কত টাকা? 1.2 টাকা। আমাদের আনসারটা এখানে সঠিক দেওয়া নাই। শিক্ষার্থী বন্ধুরা, উত্তর কিন্তু আমাদের এটাই। তো বন্ধুরা, চলুন দেখে আমরা পরের আরেকটা অঙ্ক করি। পরের অঙ্কটা আমাদের কি বলছে? পরের অঙ্কটা বলছে এখানে 3 নম্বর অঙ্ক। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আমাদের কি বলছে?
350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে? 36তম বিসিএসের একটি অঙ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটাকে আমরা আগে কিছু কাজ করে নেব, কনভার্ট করে নেব। আমাদের 3 কেজির মূল্য কত? এখানে 3 কেজির মূল্য কিন্তু আমাদের এখানে 350 টাকা, কাজে 1 কেজির মূল্য কত সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তারপর কত পার্সেন্ট হারে বলছে? 4% হারে বলছে। এটা কি করতে হবে? ব্যাট দিলে, তার মানে কমে গেল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বলছি কত টাকা ব্যাট দিতে হবে সেটা আমরা বের করব। চলুন দেখে আমরা প্রথমে লিখি যে 3 কেজি মিষ্টির মূল্যটাকে বের করি। লিখি যে 3 কেজি মিষ্টির মূল্য সমান আমরা কি লিখবো? 3 গুণ কত বলছে এখানে? 350। তাহলে লিখি 350 অত টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এর যে গুণ দিই তাহলে কত হবে? 1050 টাকা। তাহলে তারপর আমাদের কি বলছি? তা ব্যাটের পরিমাণ বলছি, কত পার্সেন্ট হারে ব্যাট দিই? 4% হারে। কত টাকার উপরে? 1050 টাকার উপরে। সুতরাং আমরা লিখবো, কি লিখতে পারি? ব্যাটের পরিমাণ সমান আমরা লিখবো এখানে কত? 1050 ইন্টু আমাদের কত পার্সেন্ট বলছিল? 4%। কথা বলছিল। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এইভাবে, কীভাবে করবো? 1050 ইন্টু হলো 4 বাই কত? এত। এর যে কাটে কবার যাবে, এটাকে আমরা এখান থেকে কাটলাম, আমাদের এখানে কবার যাবে? 2 বার। 4 যাবে কত? 25 বার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? 5 দিয়ে 50-এর মধ্যে যে কবার যা দেখি এই জিনিসটা এখানে বের করব। 25 যাবে 100 মধ্যে কবার? 4 বার, আর 50-এর মধ্যে 2 বার, অর্থাৎ 42। তার মানে আমাদের কত বার হলো? 42 টাকা বের হলো আমাদের ব্যাটের টাকা। অর্থাৎ কি পরিমাণে ব্যাট দিতে হবে, সে ব্যাটটা হলো আমাদের দিতে হবে কত? 42 টাকা দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা কিন্তু আমাদের শেষ। এখন চলুন দেখি আমরা পরের একটা অঙ্ক করি। এই অঙ্কটা একটু বড় অঙ্ক, কাজে অঙ্কটাকে আমরা একটু সময় নিয়ে করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকার অপেক্ষা 5 কেজি বেশি চাল কম পাওয়া গেল। অর্থাৎ চালের মূল্য কী করলো? 20% বৃদ্ধি পেয়ে গেল। বৃদ্ধি পাওয়াতে 750 টাকা যে চাল পাওয়ার কথা, তার অপেক্ষা 5 কেজি চাল কী করলো? কম পাওয়া গেল। এখন 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? শিক্ষক নিয়োগ 2018 একটি অঙ্ক, অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ 2018 একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 20% বৃদ্ধি পেল। 20% বৃদ্ধি বলো কত টাকার উপরে? 750 টাকার উপরে। তাহলে আমরা এখানে প্রথমে আমরা কি করব? যে 750 টাকার উপরে যে পরিমাণে বৃদ্ধি পেল সেইটি আমরা বের করব। আমরা লিখব যে 750 টাকার উপর 20% বৃদ্ধির পরিমাণ সমস্যা আমরা লিখতে পারি, কে লিখতে পারি? 750 এর কত? 20% সমান 750 ইন্টু 20/100। এটা যদি কাটি, শূন্য কাটা যাবে, এই শূন্যটাও কাটা যাবে, এই শূন্যটাও কাটা যাবে, এটাও কাটা যাবে। তার মানে কত দাঁড়ালো আমাদের এখানে? আমাদের এখানে দাঁড়ালো 150 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, একটা বৃদ্ধির পরিমাণটা আমরা বের করে নিলাম। তাহলে এটা হলো বর্তমানে 5 কেজির মূল্য। কয়েক কেজির মূল্য? 5 কেজির মূল্যটা আমরা বের করে নিলাম। তো আমরা সুতরাং আমরা লিখব যে 5 কেজির মূল্য সমান কত? 150 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, 5 কেজি মূল্যটা আমরা বের করে নিলাম। এখন পরে বলছিল আমাদের এখানে আবার বলছে 20% বৃদ্ধিতে আমরা কত? 1 কেজি পূর্ব মূল্য বের করব। ঠিক আছে,
পূর্ব মূল্য বের করলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হলো 5% বৃদ্ধিতে আমরা এখানে লিখব, 20% বৃদ্ধিতে আমরা যেটা লিখব তা হলো চালের বর্তমান মূল্য এবং পূর্ব মূল্যটা বের করব। বৃদ্ধিতে আমরা চালের বর্তমান মূল্য কত টাকা, 120 টাকা হলে পূর্ব মূল্য, আমাদের পূর্ব মূল্যটা বের করতে বলছে কত টাকা, 100 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা এখানে লিখব চালের বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য কত, 100 বাই কত, 120 টাকা। এখন এই যে চালের বর্তমান মূল্য 150 টাকা পেয়েছি সেটা আমরা বের করব। সুতরাং চালের বর্তমান মূল্য 150 টাকা কোথা থেকে পেলাম, আগে আমরা এই যে এখান থেকে পেলাম। তাহলে সেটাকে যদি আমরা এভাবে বসাই যে 100 ইন্টু 150 নিচে হলো কি 120, এটাকে যদি আমরা কাটাকাটি করে কি দাঁড়ায়, এই একটা শূন্য কাটা যাবে, কাটা গেল। তারপরে আমরা যদি এটাকে যে 3 দিয়ে কাটলে এখানে কবার যাবে, 4 বার যাবে, এখানে কবার যাবে 5 বার যাবে, এখানে কবার যাবে, এখানে যাবে হলো 4-এর মধ্যে 25 বার। তাহলে 5 25 কত, 5 25 হলো 125 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো 5 কেজি চালের কি মূল্য, বর্তমানে আমাদের পূর্ব মূল্য। কাজে আমাদের 1 কেজি চালের পূর্ব মূল্য কত আমাদের এখানে বের করতে বলছিল, যে 1 কেজি চালের পূর্ব মূল্য কত সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা লিখব, সুতরাং 5 কেজি চালের পূর্ব মূল্য সমান কত, 125 টাকা। 1 কেজি চালের পূর্ব মূল্য কত, আমরা ভাগ দিব কি দিয়ে, 125 ভাগ হলো 5 দিয়ে, কত টাকা হবে, 25 টাকা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু 25 টাকা। কাজে আমরা কি করলাম, চালের পূর্ব মূল্যটা বের করে নিলাম, উত্তর হলো গ। আমরা কি করলাম, পূর্ব মূল্যটাও বের করে নিলাম। কাজে আমরা একটু অঙ্কটা অন্য অঙ্কের চেয়ে একটু বড় আকারই করা হলো, কারণ অঙ্কটাতে আমাদের বর্তমানে পূর্ব মূল্যটা চাইছিল, তাই আমরা পূর্ব মূল্যটাকে আমরা বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে পরে অঙ্কগুলো দেখার অনুরোধ রইল।